नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো আলু বিরিয়ানি। একদমই সহজভাবে ঘরোয়া উপকরণে এই আলু বিরিয়ানি তৈরি করব। আর এই আলু বিরিয়ানি খাওয়ার পরে আপনি বিশ্বাসই করতে পারবেন না এতটা টেস্ট হতে পারে। আলু বিরিয়ানি নাকি চিকেন বিরিয়ানি খাওয়ার পরে আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না এতটা টেস্ট হয় এইভাবে যদি আলু বিরিয়ানিটা তৈরি করেন। একদম ঝরঝরে ও পারফেক্ট আলু বিরিয়ানি তৈরি করব। ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলু বিরিয়ানি তৈরির জন্য প্রথমে ভাতটা রান্না করে নেব। তার জন্য পরিমাণ মতো গরম জল করে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 3টে এলাচ, 1টা তেজপাতা আর 1 চামচ লবণ। সবকিছুকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল। এখানে আছে 250 গ্রাম মতো চাল। আর এই চালটাকে আমি 1 ঘন্টার মতো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ভিজিয়ে রেখেছিলাম। তো সম্পূর্ণ চালটা দেওয়ার পরে এবার অপেক্ষা করতে হবে। যখন এইভাবে টকবক করে ফুটতে শুরু করবে অনবরত নেড়েচেড়ে এই ভাতটাকে তৈরি করতে হবে। আর এই ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কিছুক্ষণ পরেই ভাতটা তৈরি হয়ে গিয়েছে। বেশ একটু শক্ত থাকবে, তার সঙ্গেও কিন্তু একটু সেদ্ধ হবে। মোটামুটি ভাতটা এখানে 80% সেদ্ধ করেছি। এবার এই ভাতটাকে আমি একটা ছিদ্র জায়গায় নামিয়ে জলটা ভালোভাবে ঝরতে দিয়ে দেব। এবার এখানে আলু নিয়েছি 6 পিস। পরিমাণ মতো জল এখানে গরম করে আলুগুলো দিয়ে দিয়েছি। আর তার মধ্যে স্বাদ মতো লবণ, 1 পিঞ্চ ইয়েলো ফুড কালার দেওয়ার পরে এখন চাপা দিয়ে রাখবো 15 মিনিট। 15 মিনিটের মধ্যে একবারও চাপা খুলিনি। 15 মিনিট পরে চাপাটা খুলে দেখে নিচ্ছি। আলুটাও এখানে সেদ্ধ করতে হবে প্রায় 90% মতো। আলুটা এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুগুলোকেও আমি জল থেকে তুলে নামিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য এখন পেঁয়াজ ভাজা বা বেরেস্তা রেডি করে নেব। তার জন্য এখানে পরিমাণ মতো সাদা তেল গরম করে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। এবার অনবরত নেড়েচেড়ে নিতে হবে, বারবার নাড়াচাড়া করতে হবে আর একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন এরকম লাল করে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু তুলে নিতে হবে, নয়তো খুব একটা দেরি হলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। পেঁয়াজ ভাজাটা তুলে নেওয়ার পরে একই তেলে ভেজে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকেও একটু লাল লাল করে আর একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আলুগুলো ভাজা হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে, কারণ আলুগুলো সেদ্ধ করা আছে। এখন আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 3টে এলাচ, 1টা তেজপাতা। কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নেব। চাইলে এখানে 3টে লবঙ্গ দিতে পারেন। একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আর 1/2 চামচ চিনি, তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই সমস্ত কিছুকে এখন একটু ভেজে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত। যখন একটু পেঁয়াজটা টমেটোটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাটার ওপর দিয়ে তেলটা ছাড়তে শুরু করছে। কিছুক্ষণ পরে দেখবেন তেলটা একদম আলাদা হয়ে যাবে। সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। এবার টক দইটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে তেলটা আবারও ওপর থেকে ছাড়তে শুরু করে। দেখুন কিছুক্ষণ কষানোর পরে তেলটা আবারও আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 মুঠি আর দিচ্ছি কেওড়া জল 1 মুঠি। বোতলের মুখটি করে এখানে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে এখন যেই আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব। প্রথমে যখন বেরেস্তাটা ভাজবেন তখনই তেলের পরিমাণটা বেশি দিয়ে দেবেন, তাহলে বারবার তেল দিতে হবে না। আবারও আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর 1/4 চামচ পরিমাণে একটু ভিনিগার। তার সঙ্গে ভেজে রাখা একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে এই আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে যায়। 1-2 মিনিট মতো এভাবে একটু কষিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার খুব সামান্য একটু জল দিচ্ছি, একদমই সামান্য জল। দইয়ের যে বাটিটা ছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম। একটু মিশিয়ে এখন এই আলুটাকে আরও 10% সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দেবো ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট। 5 মিনিট মতো ঢেকে রান্না করার পরে ফ্লেমটা অফ করে দেব। আর নাড়াচাড়া করার দরকার নেই। ওপর থেকে একটু বেরেস্তা আর সামান্য একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে এটাকে চাপা দিয়ে আলাদাভাবে এখন রেখে দেব। এই সময় আমি একটা দুধের মিশ্রণ তৈরি করছি। খুব সামান্য একটু উষ্ণ কুসুম দুধের মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ ইয়েলো ফুড কালার। এটা মিশিয়ে আলাদাভাবে এখন রেখে দেব। এবার একটা কড়াই নিয়েছি, এর মধ্যে আমি বিরিয়ানিটা স্টিম করব।
প্রথমে 1 চামচ ঘি দেওয়ার পরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মাখানোর পরে প্রথমেই আমি এখানে ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দেখুন একদম ঝরঝরে আছে। তো ভাতটা দেওয়ার পরে এইভাবে একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার আমি আলু রান্নাটা করে রেখেছিলাম, সেই আলু রান্নাটা এখন এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আলু রান্নাটা কিন্তু একদম ড্রাই হবে, একদম জল দেবেন না, জল ছাড়া বানানোর চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির টেস্টটা দারুণ হবে। তো আলু রান্নাটা সম্পূর্ণ এখানে দেওয়ার পরে সামান্য বেরেস্তা সরিয়ে দিলাম, আর যে দুধে ভেজানো ইয়েলো ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ দিলাম। সামান্য বিরিয়ানি মশলা দেওয়ার পরে আবারও ওপর থেকে যে বাকি ভাতটা আছে এইভাবে দিয়ে দিচ্ছি, পুরোটা এখানে দিয়ে দেব। ভাতটা একটু সমান করে নেওয়ার পরে বেরেস্তাটা ওপর থেকে দিয়ে দিলাম, পুরোটা এখানে দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি হাফ মুঠি পরিমাণে কেওড়া জল, হাফ মুঠি পরিমাণে গোলাপ জল, আর তার সঙ্গে দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও দিলাম। সামান্য একটু বিরিয়ানি মশলা, আর তার সঙ্গে 1/4 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি সবশেষে হাফ চামচ ঘি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মিঠা আতর, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো এটা দিলে একদম টেস্টটা দোকানের বিরিয়ানির মতোই আসবে। তো এখানে আমি 3 ড্রপ মিঠা আতর দিয়েছি। সামান্য একটু লবণ হাতে নিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে চাপা দেওয়ার পরে এই যে মুখটিটা খোলা আছে এই জায়গাটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার হাই ফ্লেমে একটা তাওয়াকে গরম করে কড়াইটা বসিয়ে দিচ্ছি, আর ফ্লেমটা এখন লোতে রেখে প্রায় 25 মিনিট এটাকে ভাপিয়ে নেব। অবশ্যই ফ্লেমটা লোতে থাকবে। 25 মিনিট পরে এখন চাপাটা খুলে নিচ্ছি, আর খুব সুন্দর একটা স্মেল আসছে, আর মনেই হচ্ছে না এটা আলু বিরিয়ানি, একদম চিকেন বিরিয়ানির মতো স্মেল। তো এবার চাপাটা জাস্ট একটু ফাঁক রেখে এইভাবে আমি 5 মিনিট তাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম, তারপরে আমি নিচে নামিয়ে নিয়েছি। এবার আপনাদের বিরিয়ানিটা সার্ভ করে দেখাবো। দেখুন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, আর স্মেলটা একদম চিকেন বিরিয়ানির মতো। আপনারা এইভাবে না বানালে হয়তো বিশ্বাসই হবে না, এতটা সুন্দর টেস্ট হয়। যখন তখন বিরিয়ানি খেতে ইচ্ছে হলে আপনারা আলু দিয়ে এরকম ঝরঝরে সুস্বাদু বিরিয়ানি তৈরি করে খেতে পারেন। দারুণ লবণীয়, আর তার সাথে দারুণ টেস্ট হয়। আলুটা প্রপার সেদ্ধ হয়েছে এখানে। তো বন্ধুরা অবশ্যই বিরিয়ানির রেসিপিটা এইভাবে তৈরি করুন, আর কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।